আসসালামু আলাইকুম। আমি আছি মগদাইতে। এটা মগদা এরিয়ায়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই এরিয়াটা দেখেন, অসাধারণ একটা জায়গা আসলে এখানে। মানে প্রকৃতির সৌন্দর্যের অপরূপ দৃশ্য এই জায়গাতেও আছে। এখানে প্রায় সময় ফুটবল খেলা হইতো। তবে এখানে একটা সবচেয়ে বেশি মানে বিরক্তিকর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে রোড গার্ড। কিন্তু এখন রোড গার্ডগুলো দেখেন, মানে তারা অনেক পরিবর্তন। তাদের এই রাস্তাঘাটের কারণে আসলে এই মানে এই এরিয়াটা আরো বেশি আরো সুন্দর হয়ে উঠছে। আমরা যখন স্কুলে পড়তাম, আমরা খেলাধুলা করার জন্য এই মাঠগুলো আসতাম বা বন্ধুদের কাছে আসতাম। তো তাদের বাড়িতে আসাটা আসলে সবচেয়ে বেশি বিরক্তিকর ছিল। তখন তো সাইকেল ছিল আমাদের। এই রুটগুলো বা রাস্তাঘাটগুলো এখানেও কিন্তু মোটামুটি আপনার বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে রেমিটেন্স ফাইটার। তো এই জায়গাটা দেখেন, এই জায়গা, এই যে এখানে বাবুই পাখি ঘর করছে। বাবুই পাখি, সুন্দর একটা দৃশ্য। তবে এখানে রোডঘাট পুরো পরিবর্তন, পুরো চেঞ্জ এখানে। মানে আমি যত দূর যাবো আপনাদেরকে দেখাবো, এখানে দৃশ্যটা আসলে সুন্দর, অসাধারণ একটা দৃশ্য। কারণ এই এরিয়াগুলো একদম প্রকৃতির সাথে হচ্ছে বেড়ে ওঠা। তেমন একটা এখানে কি বলবো, এখানে তেমন একটা ডেভেলপ ছিল না। এই রোডগুলো অনেক ভাঙা ছিল। তখন যদি আমার কাছে কোনো ভিডিও থাকতো আপনাদেরকে দেখাতে পারতাম, বা আপনাদের কারো কাছে যদি ছবি থেকে থাকে এরিয়ার রাস্তাঘাটগুলা, তাহলে আপনারা চাইলে দিতে পারেন। এখন দেখেন এই রোডগুলোতে অবস্থা দেখেন আপনি। এই রোড দিয়ে যতদূর যাবেন ততদূর দেখবেন এরকম ঢালাই করা আছে। আর রোডগুলোর অসাধারণ একটা ভিউ। অর্থাৎ এই রোডের কারণে এই অঞ্চলের সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দিয়েছে এই গ্রামের। এই গ্রামের আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আছে, আমার সাথে আমার বন্ধু আছে। তাদের সাথে একসাথে পড়াশোনা করছি আবুতু স্কুলে। তো অনেকে আগে থেকে পরিচিত ছিল। তো স্কুল মাঠটা সম্ভবত প্রাইমারি স্কুলে ফুটবল খেলার মাঠ, যেটা কি কাপ হইতো, ওই ফুটবল ম্যাচগুলো এখানে হইতো। তখন একটা মানে আলাদা একটা ফুটবলের জন্য মানে টান ছিল এই ফুটবল মাঠগুলোতে। প্রাইমারি স্কুলের যে গোল্ড কাপ একটা হইতো, ওটা এখানে আয়োজন করতো। এক একটা মানে উত্তেজনাময় অবস্থা ছিল। কারণ হচ্ছে কি, প্রাইমারি স্কুলে যে সরকারি স্কুলগুলো ছিল সেগুলোতে পার্টিসিপেট করতো আমাদের ফ্রেন্ডরা। তো আমরা যাইতাম, ওখানে কোক দিত, ওগুলো আর কি। তো এই জায়গায় দিঘি আছে একটা, অসাধারণ। দেখেন আমি যতদূর যাচ্ছি এখানে হয়তো স্পিড ব্রেকার দিয়েছে, এটা তাদের ছোট বাচ্চাদের সেফটির জন্য। কারণ আমাদের বাইকারদের আমাদের কন্ট্রোল থাকে না, যদি ধরেন জোরে চালাই ফেলি। এই রোডগুলো 30 স্পিডের জন্য পারফেক্ট। আমি যদি এখানে 50 বা 40-এর উপরে চালাই তাহলে একটু রিস্ক হয়ে যায়, কারণ ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। এটা হচ্ছে ঈদগাহ। আসলে এক্স্যাক্টলি জানা নাই এই জায়গাটার নাম কি, তবে এটা মগদা এরিয়াতেই পড়ছে। তো অসাধারণ এখানে, এই জায়গাগুলো অসাধারণ। এখানে এখন মোটামুটি ঘর বাড়ি উঠতেছে। হচ্ছে কি আপনার মোটামুটি অনেক চেঞ্জ হয়েছে, এই এরিয়াগুলো পুরোটা চেঞ্জ। অনেকগুলো পরে আছে, হয়তো বা করতে পারে নাই। অনেকে ছিল রাজনৈতিক ঝামেলাও ছিল, অনেকে করতে পারে না, তখন এখন করতে পারতেছে, করে ফেলতেছে। এখন কিন্তু সহজ উপায় দুমদারাকে আপনার বিল্ডিং তোলার, তো চাইলে তুলে ফেলতে পারে। এই এরিয়াগুলো আপনার বেশিরভাগ হচ্ছে মুসলিম এরিয়া, আবার ওইদিকে ওই পাশে হচ্ছে আপনার হিন্দুদের। অর্থাৎ মগদের পরে, এই মগদের ভিতরে নাই, তবে ওই যে আমরা যে স্কুল দিয়ে আছি ওইদিকে হচ্ছে আপনার হিন্দুদের এরিয়া। এটা হচ্ছে সরফ আলী জামে মসজিদ। তো মোটামুটি দেখেন আমি যতদূর যাচ্ছি ততদূর আপনারা দেখতে পাবেন হচ্ছেন রোডের অসাধারণ সেই ভিউটা। কারণ রোডটা একদম কানেক্টেড করেছে আপনার এদিকে কাগজিয়া বাজারের সাথে। এই কাগজিয়া বাজার হয়তো না সঞ্জু, কাগজিয়া বাজার সামনে মগদাই বাজার, মগদা বাজার, দুঃখিত, মগদা বাজার একদম মগদা বাজারের সাথে কানেক্টেড করছে। মানে ধরেন আমরা কোথাও গেলে দেখতে পাওয়া হচ্ছে অর্ধেক করছে অর্ধেক করে না, কিন্তু ওইরকম না এখানে। আসলে যারাই করছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এই এলাকার মানুষ প্রচুর কষ্টে ছিল এক সময়, মানে এই রোডগুলো দিয়ে চলাফেরা তো দূরের কথা, গাড়ি আনতে গেলে ভাই অবস্থা খুবই বাজে হয়ে যেত। এখানে আবার ব্রিজ হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি লোহার ব্রিজ দিয়ে আসেন কেউ, অবশ্যই কেয়ারফুলি
কারণ এই লোহার ব্রিজগুলো খুবই ডেঞ্জারাস। আমি অলরেডি একবার অ্যাক্সিডেন্ট করেছি, পায়ে এখনো ব্যথা আছে, যাচ্ছে না ব্যথাটা। খুবই বাজে একটা ব্যাপার, কারণ এগুলো খুবই ডেঞ্জারাস। এটা যদি টেম্পোরারি, ওটা ওপেন করলে এটা হয়তো বন্ধ করে দেবে। আর এইগুলোতে আসলে খুবই রিস্ক, আপনার পানি একটু পড়লে আপনার চাকা স্টেবল থাকবে না। হয়তো আমি অদক্ষ ড্রাইভার, ওই জন্য হইতে পারছে এটা। যাই হোক, আমার মগদাই বাজার আছে এখন, এটা হচ্ছে মগদাই বাজার। সো এই জিনিসটা খুবই সুন্দর। ওই মগদা এরিয়ার মানুষজন কিন্তু খুবই লাকি যে তাদের রোডটা তাড়াতাড়ি হয়েছে, তাদের সাথে এটা কানেক্টেড করে দিতে ডিরেক্ট। অসাধারণ জায়গাটা কিন্তু। আপনার অনেকদিন পর আসছি, তাই অনেক ভালো লাগছে, কারণ আমরা যারা প্রবাসে থাকি তাদের কিন্তু সুযোগ হয় না সব জায়গায় ঘোরার। তো বাইকটা নেওয়া আসলে হচ্ছে আপনার, আমরা হচ্ছে আনাচে কানাচে ঘুরতে পারার জন্য। এমন নয় যে কি আমার ভিডিও থেকে অনেক টাকা ইনকাম হয়, আমি ওই জন্য ভিডিও করছি। এগুলো আসলে আমার স্মৃতি। আমার যখন ভালো লাগে না অন্য কারো ভিডিও দেখছি, তখন আমি আমার দেশের ভিডিওগুলো দেখি। আমার নিজের ভালো লাগে, কারণ আমি এই জায়গাগুলো ঘুরতেছি। খুব সহজে ওখানে এরকম প্রকৃতির দৃশ্য পাওয়া যায় না, খুব কষ্ট করে যেতে হয় অনেক দূরে। আমরা যেখানে থাকি সেখান থেকে যদি প্রকৃতির দৃশ্য উপভোগ করতে চাই, তবে হয়তো বা ওখানে বিচ কাছে, আপনার সমুদ্র কাছে, এগুলোতে যাওয়া যায়। তবে এই ফিলটা আপনি পাবেন না। আপনি কয়বার কক্সবাজার যাবেন বা আপনি কয়বার আপনি বিচে যাবেন, তবে প্রকৃতির সৌন্দর্যটা অসাধারণ, ওটা আলাদা। আমি এখানে আগে আরেকবার এসেছি, কিন্তু ভিডিও করা হয় না। আজকে ভাবলাম যে ভিডিও করি, কারণ ওই রাস্তাগুলো আসলে মানুষদের দেখানো উচিত যে কী পরিবর্তন হতে পারে। একটা রোডের জন্য একটা গ্রামের পুরো দৃশ্যপটটা পরিবর্তন হয়ে গেছে। However, আমরা চাই আসলে প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি অঞ্চলে ধীরে ধীরে এভাবে পরিবর্তন আসুক, কারণ সবাই ডিজার্ভ করে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা। কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ওই এলাকার উন্নতি খুব দ্রুত হয়। কারণ ট্রান্সপোর্টেশন যদি ঠিকঠাক না থাকে, তাহলে কেউ বিজনেস করতে পারে না, ওই এরিয়াতে যোগাযোগ থাকে না, মানুষ যেতে চায় না ওই জায়গাগুলোতে। তো যার কারণে গিয়ে দরকার। অসাধারণ, মাশাআল্লাহ। এখানে ফুলগুলো দেখো, শান্ত ফুলগুলো দেখো, ফুলগুলো দেখো। এখন আকাশে তেমন একটা ম্যাঘ নাই, ওই জন্য আকাশগুলো দেখতে তেমন একটা সুন্দর লাগে না। তবে যেদিন ম্যাঘ থাকবে, আপনারা জুলাই আগস্টে যারা আসবেন, ওই দিকের টাইমটাতে কিন্তু আপনার আকাশ ভরা আপনারা দেখতে পাবেন মেঘ। রোদের মধ্যে আপনারা বেরোলে এই সময়টাতে সকালবেলা বেরিয়ে যাবেন, 10টার পর থেকে আপনারা মেঘ দেখতে পাবেন। একটু গরম লাগবে, বাইক নিয়ে বেরোবেন, আপনার ফোনে রেকর্ড করেন বা গোপ্রোতে রেকর্ড করেন, যেদের রেকর্ড করেন না কেন আপনাদের অসাধারণ লাগবে। তো আপনার মানে স্মৃতি রাখা আর কি। আপনি এগুলো ইউটিউবে আপলোড করে দেবেন, এমন না যে কি ওখান থেকে আপনার টাকা ইনকাম করতে হবে। ইউটিউবে আপলোড করে দেবেন র ভিডিও, আপনার এডিট করতে হচ্ছে না। ওই ভিডিওগুলো আপনি যখন আপনার দেখতে মন চাইলে আপনি ল্যাপটপে দেখলেন, টিভিতে দেখলেন, শান্তি লাগবে, সেরকম একটা শান্তি লাগবে। তো যাই হোক, আমরা ভিডিও এখানে শেষ করি, কারণ এটা অনেক লং হয়ে যাবে। মানুষের অত সময় থাকে না এখন, সবাই রিলসে পছন্দ করে ছোট ছোট ভিডিও। তো থ্যাংক ইউ যারা দেখেছেন, আমার 10-15 জন যারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে দেখেন, এই দৃশ্যটা দেখেন, আপনাদের কী বলবো, যতদূর যাবেন ততদূর আপনারা এরকম ভালো লাগবে, যত দূর যাবেন তত দূর আপনার ভালো লাগবে। কারণ দেখেন, এগুলো হয়তো বা এই আমলকি গাছ, এগুলো আমলকি গাছ। আমলকির সময় এখানে ফ্রুট গাছ বেশি, অনেক বেশিরভাগ হচ্ছে ফ্রুট গাছ। তখন স্কুলে কিন্তু গাছ দেওয়া হয়তো, ওই প্রাইমারি স্কুলে, ওইখান থেকে আমাদের এই 2-3টা আম গাছ, হয়তো বা আম গাছ এবং আপনার এই কী বলে এটা, আমলকি গাছ লাগাইছিল। এটাই ওগুলো থেকে আমলকি ধরে, তারপর হচ্ছে আম ধরে। তো এই